আপনার সভাপতি আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাহেনি। এবার ডরে ডরে কত ফুতেরে ডাক দিছে ফজরের টাইমে, টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে। তারে প্রত্যেক দিন ফুত উঠোস্তা নামাজটা ফুটা কাম লাগলে আবার হইতালা। তো এইরকম প্রত্যেক দিন আব্বা উডি উডি কইয়াতে আর উঠে না। শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করছে আজ্য তারে তুলামে, আর হেতে নিয়ত করছে আজ্য ঘুমাইতাম তাহামে উঠতামে না। তো এর ভিতরে তার বাহেজন ডাক দিতেছে ওডোস না, কোমরতে আসি আরে অহন উঠ আমি খেলে রয়েছি, ওঠ তাড়াতাড়ি উঠ। এত দম খাইতে আছে শেষি দিতে সেইটা গেছে গা। তখন আব্বা আপনি যে এরকম শুরু করছেন আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসলাম। এবারে দেখে ইজ্জত করে টান দিয়া লাইছে। এবারে আল্লাহর তো সাইডা দিয়া মসজিদে গেছে গা। আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে। তো এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে। আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতে আছে আল্লাহর লগে। আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এটা আমার আল্লাহ। এই কথা যখন এবারায় শুনছে, এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কানতে আছে, আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না, তুমি তারে মায়া সৃষ্টি করো, 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহর কি কুদরত। এবারায় মনে করছে দোয়া কবুল হইছে। এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে। এই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়তে আছে। এমন টাইমে দেহে ফিসে দিয়া কেডা জানি লড়ে ফিরা দেহেতে। কেডাইডা সুইটাড়া 5 নম্বরটা সুইটাড়া আইয়া ঢুকছে। দেখেছে আসসালামু আলাইকুম। বাপে কয় ওয়ালাইকুম আসসালাম। কাব্বা তসবিটা দেন। বাপে গিয়া খুশি হয়েছে যে তে বোধহয় নামাজ পড়তে ঢুকছে। তে ঢুকিয়া কয় তসবিটা দেন। কয় তসবি দিয়া কি তখন দিবে না না। তো তসবি লইয়াতে পড়তে আছে। আব্বা আপনারা আমি ভালোবাসি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। 100 বার পড়ছে। তার বাপের সহে দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মানুষের কি হতো 4-5 ফুট থাকে এরকম একটা থাকলে তো সারে তে কি মানারা মানতাছে রে। আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেরিয়ে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলায় আসেনি রহ। তো গরু সুইটটা গেছে গা, গরু সুইটটা গেছে গা, ব্যারেস গরু দৌড় দিয়া লাইছি। তুই এই খোটার দৌড়া বইয়ের রসুদ কীর্তি এটা তো যেহেন যায় গুড়া গেড়ে আইবই। তে বেহতেরা মানুষের মতো গরুও দৌড় দিছে, তেও খোটার দৌড়া বইয়া রয়েছে। ফইলা গৈরানির লগে দোতে সেরেট করে ফুটে গেছে গা, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা চিরা গেছে গা। এই অসাতে নিসাত নাম তোলে এতে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছে লুঙ্গিটা কই লুঙ্গিটাও চাইয়া ফিনতেন ফাটেন লুঙ্গি দো এখন কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা এই দৈরা কটা খিচালাইছে ওই গরুর লগে না ফাইডা আসেনি রে খেচত। তুই গরুর লগে ফারছত তা বউ কন্যাস কিন্তু তুই খাইচত খারাপ কথা সাইডও ফেল সরাইয়া লাভ নাই। যে ফেল শুরু করছি এই ফেলে যাইতে থাকি। এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম কিন্তু সরাইতাম মার হাবা কন্যা কেন। এবার আম্বাজান আয়েশা কয় ও নবীর সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? কাম মাইরে একটা কথা কইলেন, আমরার ভিতরে তো কোরআনে হাফেজও আছে, আমরা কোরআন পড়তাম না কেড়ে। কয় যদি কোরআন পড়ো কোরআন বুঝো তাইলে আমারে জিগাইতাই সুখী হত্যা নবীর ব্যবহার চরিত্র কেমন। খুলুকহুল কোরআন, তার চরিত্র হইল আস্তা 30 পারা কোরআন। আমারে জিগাইয়া লাভ করে জিজ্ঞান দরকার আছে? কোরআনটা পড়ো, কোরআনের ভিতরে যা যতগুলো হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই। কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হইল কোরআন। এইটা কইছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবি ছিল কয়জন? আমার কথা কয় না কয়জন? এর ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা। এবিডি আমরা ডাক দেখো ফুতাইত হুনো 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 এদিকে আইও। আমরা তোমরা নবীর সম্পর্কে হুনছনি কিচ্ছু কয় না। আম্মা বলেন কয় যখন আমরা নবী হাইটটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় 30 পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যায়। কি কথা হ্যাঁ? এই নবীর অনুসরণ অনুকরণ করলে
আল্লাহর ভালোবাসা পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আর আমরা অনুকরণ করতাম পারি না। আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লগাইন্দা লাগাই নিছে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস শেষ, ভালোবাসা শেষ। বেলটা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ, বিরিয়ানিও শেষ, জিলাপিও শেষ, মিছিলও শেষ, ভালোবাসাও শেষ। ঠিক কিনা কও? না আব্বা, এত সুজানা তো আব্বা, এত সুজানা তো, এত সুজানা। নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না, মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না, বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুমাইতে যাওয়া, ঘুম থেকে উঠা, সবদি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা? তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই লইবা? এত সোজা মনে করছো? এটি কি ভালোবাসা কি আখাউড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখা দিবা? ভালোবাসা দেখানোর জিনিস না, আমি আবারও বলি, ভালোবাসা হইল প্রমাণের জিনিস। এবার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝা লাইবা। একবার আর ফাস্ট ফুড, কয় ফুট বা কথা কয় না, কয় ফুট? সবদি কোনো ফাস্ট ফুডের ভিতরে সবদি কোনো ভালা থাকে না। সুইটটা হইল শয়তানের হেডকোয়ার্টার। তো দুনিয়ার শয়তান তো মসজিদও গিয়া নামাজ পড়ে না, মক্তবেও যাই ফাড়াইতে চাইছে, তে মক্তবের টাইমে গুইরা গাইরা ছুটি হইলে তে একটা ভাব ধরে গড় আইয়া ডুহে, মনে হয় যেন এই মাত্র কোরআন শরীফ পইড়াইছে, আসলে তে ঘুইরা গাইরাইছে খেরমুইরার সিফাত হইতে আসিলতে। এই কারবার করে সুইটটারা শয়তানের হেডকোয়ার্টার। এবার হইলো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি, তখন বড় হইছে, বিয়া করাইছে, এরপর হতে মসজিদও যায় না। ইমাম সাহেব কয়েকবার কইছে, আপনি একটা মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে যদি মসজিদও না ইয়ে তৈলে কইলাম ইজ্জত। আই ওইদিকে যাও, ওমা যাইবে না, ওইদিকে যাও, বসা ওমা, বসা। উডেতে মানে খেরাতে পড়েছে, গিতাছে বোয়াতে হুইতালাইতাছে, তে উডেতে। এটা উডুন না মাহফিল মনে করছ? তুই কি মনে করছ তন্য হুজুর? তুই হুজুর চিনছে না, হন সিফা দিয়া বইয়া থাক। একটা লুকু উডাউডি করবেন না, লম্বা সময় আমরা আটকে রাখতাম না। যতক্ষণ পছন্দ হয় ওয়াজ শুনবেন, ইশারা দিবেন, মাইক ছেড়ে দেন, শেষ। কিন্তু আমারও ওয়াজও লাগাই যে ভাগ্যে হইতে থাকবেন এই আশা বাদ দিয়া। হ্যাঁ, মেহমান দাওয়াত দিয়া সুইটা সেটা লইয়া খাইতে আছে, পরে থাহে না, না থাহে। আগে মেহমান যাইবে আর পরে বাদ যাইবেন। আমারে গাড়ির তুল্লা দিয়া সকলে বিদায় করে দিয়া আল্লাহ হাফেজ কইয়া এরপরে আস্তে করে বাদ যাইবেন। এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন। মেহমান দাওয়াত দিয়ে এইসব ইয়া করেন, বাদ গিয়া বাড়ির কাছে দেখে আপনি হইতে লেবেন, আমার বাড়ি দূরে দেখে আমার হতা নাই। আমিন বলো, সবাই বলেন মারহাবা। এবার না কয় ফুট সুইটটা রইল শয়তান, দুষ্টামি করে আর কি। তার বাপের ইমাম সাহেব খড়া দেয়, ও আপনার সভাপতি, আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাহেনি। এবার ডরে ডরে কত ফুতের ডাক দিছে ফজরের টাইমে, টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে। তারে প্রত্যেক দিনকে ফুত উঠোস্তা নামাজটা ফুটা কাম লাগলে আবার হইতে আলা। তো এইরকম প্রত্যেক দিনকে আব্বা উডি উডি কইয়াতে আর উঠে না। শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করছে আজ্য তারে তুলামে, আর হেতে নিয়ত করছে আজ্য ঘুমাইতাম, তাহামে উঠতামে না। তো এর ভিতরে তার বাহেজন ডাক দিতেছে, উঠোস না, কোন উঠতেছি, আরে অহন উঠ, আমি খেলে রয়েছি, ওঠ তাড়াতাড়ি উঠ। এত দম খাইতে আছে, শেষি দিতে সেইটা গেছে গা। তখন আব্বা আপনি যে এরকম শুরু করছেন, আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসলাম। এবারে দেখে ইজ্জত পেয়ে টান দিয়া লাইছে। এবারে আল্লাহর তো সাইডা দিয়া মসজিদও গেছে গা। আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে। তো এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে। আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতে আছে আল্লাহর লগে। আল্লাহ কয় ওদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা,
আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, এটা আমার আল্লাহ। এই কথা যখন এবারায় শুনছে, এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কানতে আছে, আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না, তুমি তারে মায়া সৃষ্টি করো, 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহর কি কুদরত। এবারায় মনে করছে দোয়া কবুল হইছে, এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে, এই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়তে আছে। এমন টাইমে দেহে ফিসে দিয়া কেডা জানি লড়ে ফিরা দেহেতে, কেডা সুইটারা 5 নম্বরটা সুইটারা আইয়া ঢুকছে, দেখেছে আসসালামু আলাইকুম। বাপে কয় ওয়ালাইকুম আসসালাম। আব্বা তসবিটা দেন। বাপে গিয়া খুশি হয়েছে যে তে বোধহয় নামাজ পড়তে ঢুকছে, তে ঢুকিয়া কয় তসবিটা দেন। কয় তসবি দিয়া কি তখন দিবে না, তো তসবি লইয়াতে পড়তে আছে, আব্বা আপনারা আমি ভালোবাসি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। 100 বার পড়ছে, তার বাপের সহে দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মানুষের কি হতো 4-5 ফুট থাকে, এরকম একটা থাকলে তো সারে তে কি মানাটা মানতাছে রে, এই তেজে মানতে আছে আর হেবাড়ায় কানতে আছে, মানায় আর কান্দায় একটা ফেসটা গিয়া গেছে গা। এবারায় ডাক দিয়া কয় পুত্রে তুই যখন আমার এত মানায় মানস, প্রত্যেক দিন তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, মানুষে যখন তোরে ডরে কোনো সময় কই না, যেহেতু মানুষ আর যার ডর রাখা লাভ নাই, যেহেতু তুই আমার মান্য এলাইছত, তুই যার যা দোয়াল গাইডার লাগে দুগুলা গাছ তুললা লইয়ায়। তে আবার আবার বন আবার বোয়াইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। আব্বাই করে মানুষ দু শুনলামে, শুনে দু কইলাম যা দুগলা ঘাস তুললা লইয়ায়। তে ডাক দেয়া কয় আব্বা শীতের ভিতরে, শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে তইলে দো মানি না। আচ্ছা এবার আপনারা এখন আর বেহতেরা মানুষ নাই, এখন সব আল্লাহ করলে বিবেক আকল আল্লাহ মানুষ হয়েছে। এবার আপনারা ঘুলঘাটের তারা আমার কাছে রায় দিবেন, মানা হইছে নি? কথা কনা মানা হইছে নি? তুমি তসবি দিয়ে আব্বা মানো, অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়া, এটার বেলা তুমি মানো না। সবাই মিল্লা তোমরা কইছো, আমি কোনো কইছি না, সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই। তাইলে এইটা যদি মানা না হয়, তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কইরা চিল্লাইবা, তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া দুরূদ শরীফ পড়বা, তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা, নবীর জন্য কলজা কাটটা দিয়া লাইবা, লাডি সাইচ্চা রেডি করতে আসো, যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলা। তুমি বাস টাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা, তোমার জমার নামাজের আজান দিয়া লাইছে, তুমি বাসো তেল দিতে আসো। মানুষাইয়া কয় নামাজ, কয় ওরা হো তোমার নামাজ নবীর প্রেম। তুমি জোহরের নামাজ পড়লা না, জমার নামাজও গেলা না, কিন্তু নবীর লাগিয়া তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে, মিছিল করতে আসো, মিটিং করতে আসো, জিলাপি খাইতে আসো, মিলাদ ফেরা ফেরা। আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনারে মানি, ওই হেতার মানা যেমন, তুমি যে নবীর লেগে কলজা কাটটা দিয়া লাইতে আসো, তোমার মানাও তেমন। মানা হইছে? মানা কারে কয়? নবী জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ছে না, তা আপনিও 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না, ঠিক কিনা কয়? নবী জীবনে সুদ খাইছে না, আপনিও সুদ খাইবেন না। নবী জীবনে একটা মিছা কথা কইছে না, আপনিও মিছা কথা বলবেন না। নবী জীবনে ওয়াদার খেলাফ করছে না, আপনিও জীবনে ওয়াদা খেলাফ করবেন না। নবী জীবনে কেউরে একটা গালি দিছে না, আপনিও কাউরে গালি দিবেন না। নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, আপনিও করবেন না। নবী জীবনে আমানতের খেয়ানত করছে না, আপনিও আমানতের খেয়ানত করবেন না। এইটা হইল নবীর ভালোবাসা রে আব্বা, এটা হইল নবীর ভালোবাসা। ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী আম্পা, ও পর্দার আড়ালের আমার আম্মারা, আমার বইনারা, মোশতাক ফয়েজি তোমার শত্রু না। এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুর ওয়াজ করতো না,
হাম বরাবর কইয়া যাইব গা, বুঝলে বুঝেন না বুঝলে নাই, কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে। আপনারা আমার আত্মীয়, আপনারার লগে আমরা বাড়ি বেশি দূরে না, সুতরাং আপনারার লাগে আমার একটা টান আছে, আপনারারও আমার প্রতি একটা দাবি আছে। এর লাগে আপনি কোনাকাঞ্চিকায় মাইরা করণ লাগে, না হইলে মমন সিং কিন্তু কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করণ লাগে না। এই যে মমিন সিং হচ্ছে দিনও ওয়াজ করেছি, দিনের 11টার সময় এত কোনাকাঞ্চি মাইরা করছি না তো, হাম বরাবর কইতে আছি, বুঝলে বুঝেন না বুঝলেন নাই, টাইম শেষ আইয়া পড়ছি। আমার তো কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করো ঠেহা গীতা, কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে, আপনার লোক আমার ঠেহা আছে, কারণ আমরা এক এলাকার মানুষ, যদিও 2 জেলা, কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম, আমরা এক জায়গার মানুষ। আপনার লোক আমার দেহা হইব, আপনারা আবার আমার লোকে দেহা ওইব নিও। তো সুতরাং আপনারা আমি যদি কোনো মতে একটা ল্যাপসেপ দিয়ে বুঝাই যে গাই আল্লাহ আমার রাখতে ওই দিকে আসো, জিব্বাটা বার করো। আমি তো মনে করছি যে হোমিও ওষুধ খাওয়াই জিব্বা বার করতাম, গোচর করে ধরে তো না টান দিয়া ধরে সে লোয়ার কেসি দিয়ে আগুনের কেসি দিয়া কেচং 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 করে কাটটা আল্লাহ কইব কথা শিখছিলা, তোমার যে গুলখারের তারা নিছিল সিহন কথাটা কইলা না কেন তুমি, এটা বুঝাইয়া তারা কইবা না ভালোবাসা কারে কয়। তারা তো মনে করছে মিছিলকরণ মানি ভালোবাসা, তারা তো মনে করছে জস্তে জুলুস মানি ভালোবাসা, তারা তো মনে করছে মিলাদ ফরণ মানি ভালোবাসা। এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে, কিন্তু আসল ভালোবাসা যে এটা না। আসল ভালোবাসা হলো 30 পারা কোরআন মানাই দেওয়ার, আসল ভালো হয়েছে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ন। এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বুঝা যে কইলা না, এগুলো যখন আমরা ফাতলা করে খিচ চালাইবো তখন আপনারা থাকবেন তো। আমার ডরে তো আমি এখন বুঝাইয়া করণ লাগে। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। এই তুমি এরকম মুখ কি দিয়ে রয়েছো, কি তোমার সমস্যা কি? ভালো করে আরাম করে বসো, আসন ধরে বসো ভালো করে। কি আর ভাই সমস্যা? তো একটা উঠবো বাপ লইয়া লইতে, সাবধান উঠবো। হ্যাঁ, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব তার যারা লোকের তুইটা গেছে হেতারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না, হইল তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝে যায় কেমন, আপনারা কই আসতেন দাফনা তুফনা আলকা করে লাগবেন টান দিয়া। যার লোকের তে যারা তে উঠবো তারা 4-5 জনের বিচার হইব চারিগুল দিয়া। কারণ চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বান্দার একটা সামিজ দিয়া আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, তুই ইচ্ছা করে শুনলেও তার সোয়াব, তারে বান্দার একটা ফালার লোকে ফিসমরা বান দিও সহনাই দিল তার সোয়াবই হইব। সুবহানাল্লাহ কোন না কেন? সুতরাং উঠির চিন্তা করবা না, যারা খেয়ে রয়েছ খেলাতে ফুরে জিজ্ঞাও। এই ওয়ালের লোক ওয়ালটারে ঠেললে তোরা কই নিস আলগা তাইয়া বস, ওয়ালটারে ঠেলতে আছে এখনো। আমিন বলো, জোরে বলো। ও মুসলমান, আবার খেয়াল করো, সিদ্ধান্তে চলো পৌঁছে যাই। আব্বা আপনারে মানি, এটা যেমন আব্বারে মানা হয় না, নবী আপনারে মানি এই কথা বললেই মানা হয় না। আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা, এইটা হইল নবীর মহব্বত, নবীকে মানা, ঠিক কিনা? এই মানানোর জন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে একটা মাদ্রাসা দিছে। মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। দারুল আরকাম, এটা ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম না। নবীজি একটা মাদ্রাসা দিছে, মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবী কয়, তোমার মুখস্থ শক্তি কিরকম? কই ইয়া রাসূলুল্লাহ, জীবনে যেটা শুনি এটা আর বলি না। নবী কয়, এখন থেকে তুমি কোরআন শরীফের আয়াত নাজিল হইলে খালি মুখস্থ করবা। কয় ওকে ফাইন ইয়া রাসূলুল্লাহ, আমি একমত। এখন যার জেহান বালা তারে মুখস্থত লাগাই দিছে। কয় তুমি লেখা কেমন? কই ইয়া রাসূলুল্লাহ, আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লিখতে পারি। কয় তোমার হইল কাতেবে ওয়াহি, তুমি খালি লেখবা, তুমি লেখবা, তুমি কাতেবে ওয়াহি, এই হিসাবে তুমি লেখবা, তুমি ওহি লেখবা, তোমার এই দায়িত্ব দেওয়া হইল। আসেন, তুমি লেখবা, এটা তোমার দায়িত্ব।
তুমি মুখস্থ করবা, এটা তোমার দায়িত্ব। কয় ফিডাফিডি তোমার কাছে কেমন লাগে? কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কয়। কইলে তুমি অস্ত্র চালান শিখবা। এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউ অস্ত্র চালান শিখাইছে, কেউ মুখস্থ করাইছে, কেউ দিয়া ওয়াহি লেখাইছে। নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে। এই মুসলমানগুলো এখন সোনার মানুষ, যেই মানুষগুলা রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন রাস্তার মোড়ে এখনো দাঁড়াই থাকে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য।